সংক্ষিপ্ত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ জাতীয় একটি বিষয়ের বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশে এই পর্যন্ত এই যে অগ্নিকাণ্ডগুলো ঘটতেছে, আপনি যদি খেয়াল করে দেখেন এই অগ্নিকাণ্ডের স্পটগুলো, এই অগ্নিকাণ্ডের যে টার্গেট প্লেসগুলো, সেগুলো যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন এখানে গার্মেন্টস শিল্প। এখন গার্মেন্টস শিল্পকে টার্গেট করেছে কেন? এটা এক নাম্বার। তো কেন টার্গেট করলো সেটা হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম একটি অংশ আসে এই পোশাক শিল্প থেকে। সুতরাং এটাকে তারা টার্গেট করেছে বাংলাদেশের অর্থনীতিকে আঘাত করবার জন্য। আমার প্রশ্ন হচ্ছে, গার্মেন্টসে যতগুলো অগ্নিকাণ্ড ঘটেছে, সেখানে অগ্নিকাণ্ড ঘটার পরে সেখানে অগ্নি নির্বাপক কিন্তু মানে গ্যাস রয়েছে। আপনি যদি দেখেন সিসিটিভি ক্যামেরা রয়েছে, তাহলে এই তদন্তগুলো করার পরেও কেন গার্মেন্ট শিল্পগুলোতে অগ্নিকাণ্ড ঘটতেছে, এটা এক নাম্বার বিষয়। দুই নাম্বার হচ্ছে ইপিজেড। তো ইপিজেডটা কি? সেখান থেকে রপ্তানি করা হয় বাইরের দেশে। সেই জায়গাতে এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে বিলিয়ন ডলারের মাল ওখানে পড়ে থাকে, ওখান থেকে আবার বাইরে রপ্তানি করা হয়, সেই জায়গাতে অগ্নিকাণ্ড। আপনি কি খেয়াল করে দেখেছেন সেখানে এত বড় গুরুত্বপূর্ণ জায়গা, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে, অগ্নিকাণ্ড ঘটলে সেখানে টেকেল দেওয়ার মতো সব যন্ত্রপাতি রয়েছে, কেন সেখানে অগ্নিকাণ্ড? কারণ ওই জায়গাটায় অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে এই কারণে, অর্থনৈতিকভাবে বাংলাদেশকে পিছিয়ে ফেলার জন্য। এবং সাম্প্রতিক সময়ে যদি বিমানবন্দরে সেই কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড ঘটনা দেখেন, সেখানে রপ্তানি এবং আমদানির যে পণ্যগুলো সেখানে মজুত রাখা হয়। তার মানে এখানের যে লসটা হয়েছে সেটা বিলিয়ন ডলার। আপনি বাংলাদেশি টাকা এটা কনভার্ট করলে কোনো কোনো দেশের জিডিপির সমান হয়ে যাবে। তো সেই লসটা করতেছে। আপনি কি মনে করতেছেন যে এগুলো প্রাকৃতিকভাবে ঘটতেছে? নেভার। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ঘায়েল করবার জন্য একটা কুচক্রী মহল এটা করতেছে। এখন যদি প্রশ্ন করেন, তাহলে এই যে ঘটনাগুলো ঘটার পরে এর রেজাল্টটা কি দাঁড়াইছে? এই ফায়ার ব্রিগেড বলেন, আপনি গোয়েন্দা সংস্থা বলেন, যারা এখান থেকে ফাইন্ড আউট করলে এগুলো কেন ঘটতেছে, সেগুলো রিপোর্ট কি আজকেও জাতির সামনে পেশ করা হয়েছে? হয় নাই। তার মানে কি দাঁড়াচ্ছে? বাংলাদেশ যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছিল, তখন এটাকে থেমে দিয়ে এটাকে ঘায়েল করবার জন্য, বিপর্যস্ত করবার জন্য বাংলাদেশকে তারা এই বিশৃঙ্খলাগুলো করতেছে। আপনি কি দেখেছেন যে 5ই আগস্টের আগে এই ধরনের ঘটনা খুব বেশি ঘটেছে? আপনি কি দেখেছেন যে 5ই আগস্টের পরে এই ঘটনাগুলো কেন ঘটতেছে? আপনার আমার কাছে বা যারা একটু মগজ খাটায় তাদের কাছে বিষয়টা স্পষ্ট। সব মিলে আমি যদি বলতে চাই সেটা যে আইন শৃঙ্খলা বাহিনী তাহলে কি করতেছে, সেখানে পদক্ষেপ নিচ্ছে না কেন? এখন যদি আমি আপনাদেরকে সেই 2007 সালের দিকে নিয়ে যাই, তাহলে সেখানে ফখরুদ্দিন সাহেব যে তত্ত্বাবধায়ক সরকার ছিলেন,